5 জন রেটিং দিয়েছে, 5 জনই রেটিং কি দিয়েছে জানো? 1। কাস্টমারের ভিড় ছিল না, একটা রোল অর্ডার দিয়েছি, সেটাও আবার এতক্ষণ টাইম লাগিয়ে পোড়া। বলেন কি? মনে হয় না শরবত হয়ে গেছে কেন ব্যাপারটা? কোথায় কোথায় গিয়ে কি কি খেতে হবে, সেটা খেয়ে কতবার আমাকে হাঁকতে ঢুকতে হবে সে তো ভগবানই জানে। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে ওয়ার্স্ট ফুড ভিডিও একটা করেছিলাম, যেখানে সবচেয়ে বাজে রেটিং খাবার দাবার খেয়েছিলাম। পুরো তিতো আর চুল, কিছুই জানি না কোথাকার চুল। আমি খাবো একটা সেম আইটেম ফ্রম বেস্ট রেটেড ভার্সেস ওয়ার্স্ট রেটেড ফর 24 আওয়ার্স। আর আমি না এখানে রেস্টুরেন্টের নামগুলো প্রত্যেকটাই রিভিল করব, কারণ আমরা আইটেমের রেটিংটা দেখবো, প্লাস টু সাম এক্সটেন্ট রেস্টুরেন্টেরও রেটিংটা দেখবো। কোথায় কোথায় গিয়ে কি কি খেতে হবে, সেটা খেয়ে কতবার আমাকে হাঁকতে ঢুকতে হবে সে তো ভগবানই জানে। তো আজকের ব্রেকফাস্টে আমি ঠিক করেছি আমি খেতে চাই গরম গরম ফুলকো ফুলকো ছোলে ভটুরে। লিস্ট রেটে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সান্তা বান্তা। আমি পার্সোনালি কখনো খাইনি, বাট ওদের রেটিং খুব একটা ভালো নেই অ্যাজ পার গুগল অ্যান্ড ইভেন অ্যাজ পার সুইগি। তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, বাট আমি রেটিং দেখে খাবার জাজ করি না। আমি যাব, খাবার খাবো, খেয়ে সেই বুঝে জাজ করব। কারণ অনেক সময় খারাপ রেটিংও খাবার কিন্তু বেশ ভালো বেরিয়ে যায়। তো লেটস গো আর খাওয়া দাওয়া শুরু করা যাক। কাট কর, আমি একটুখানি প্রথম থেকে করবো কারণ প্রচুর মাঝখানে। 1 hour later সবার আগে আমরা চলে এসেছি সান্তা বান্তাতে। এখান থেকেই আমরা খাবো আগে ছোলে ভটুরে। আমরা খেয়ে আগে ট্রাই করতে চাই যে কিরকম। আজকের যে খাবারগুলো আমরা কম্পেয়ার করছি ওদের প্রাইস রেঞ্জটা সেম হতে হবে, নয়তো কম্প্যারিজিং হবে কি করে। সান্তা বান্তাতেও ছোলে ভটুরের দাম পড়েছিল 50 টাকা। এক প্লেট ছোলে ভটুরেতে 2টো ভটুরে, সঙ্গে অনেকটা চানা মশলা, আর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার আচার। ছোলে ভটুরেটার রেটিং অনুযায়ী আমার খাবারের টেস্টটা কিন্তু খারাপ লাগেনি। চানা মশলাটার টেস্ট বেশ ভালো ছিল, বেশ সুন্দর করে একটা ব্যালেন্স ভাবে স্পাইসি করে ওটা বানানো হয়েছে, উইচ ওয়াজ টেস্টিং রিয়েলি গুড। সঙ্গে যে একটা লঙ্কার আচার দেওয়া হয়েছে তার জন্য টেস্টটা আরো দারুণ লাগছিল। টেস্টটা বেশ ভালো, স্পেশালি দ্য ছোলা মশলা ইজ অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। আমি সত্যি জানি না কেন এরকম রেটিং দেওয়া হয়েছে। যেটা প্রবলেম, যার জন্য আমার মনে হয় রেটিংটা খারাপ দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য ভটুরা। কারণ ওটা ভটুরা না, ওটা মোর ওভার লাইক আ খাস্তা পরোটা মনে হচ্ছিল আমার। তো একটা লিটারালি ভটুরা দেখো প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি হাতে করে, কারণ আমরা নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে বেস্ট রেটেড এই একই দামের ছোলা ভটুরে খেতে, আর পাশাপাশি থাকলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। এবার আমরা চলে এসেছি বেস্ট রেটেড ছোলে ভটুরে খেতে জলপানে। আর গুগলে এটাতে প্রচুর রেটিং দেওয়া আছে, তোমরা তো অনস্ক্রিন দেখতেই পাচ্ছ, 4.4 রেটিং। আর স্পেশালি ওদের ছোলে ভটুরের সম্বন্ধে বিশাল ভালো ভালো কমেন্ট আছে। তো আমি এখন চলে এসেছি বেস্ট রেটেড ছোলে ভটুরে খেতে জলপানে। দেখতে এটা দুর্দান্ত লাগছে। এক প্লেটে 2টো ভটুরা আছে আর তার সাথে আছে 1 প্লেট ছোলা। ও গড, কি সফট গাইস! এটা বলে আসল ভটুরা, দেখেছো? এত সফট ভটুরাটা মুখে দিলেই you don't have to chew much, it's just melting into your mouth. ক্লিয়ারলি ডিফারেন্সটা বুঝতে পারছো দুটোর মধ্যে কতটা পার্থক্য। আমরা এখন যে ভটুরাটা খাচ্ছি ওটা একদম সফট, একদম মুখে মেল্ট হয়ে যাচ্ছে, একদম পুরো নরম তুলতুলে। দেখো ওর মধ্যে কোনো চিউই ব্যাপার নেই, ভেতরের লেয়ারটা কতটা পাতলা, অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। আমার খাওয়া সবচেয়ে বেস্ট ভটুরার মধ্যে আমি একটা বলবো, নো ডাউট, এত দারুণ এটার রিভিউ দেওয়া হয়েছে। আর এই চানা মশলার টেস্টটাও বেশ সুন্দর আর খুব ভালো মতো ব্যালেন্স করে বানানো হয়েছে, হালকা ঝালঝাল ভাব, অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। অন্য দোকান থেকে খেলাম সেটা কিন্তু অনেকটাই শক্ত, দেখছো কি? মোর দ্যান ভটুরা ইট ইজ লুকিং লাইক আ পরাঠা।
এটা একটা খাস্তা পরাঠার মতো মনে হচ্ছে, টিপিক্যাল কিন্তু ভাটুরা না। যেটা আমরা এখন খাচ্ছি সেটা হচ্ছে একদম পারফেক্ট প্রপার ভাটুরা। অ্যামেজিং, অসাধারণ। জলপানের এই ছোলা ভাটুরাটাকে আমি দেবো আউট অফ 10 9। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ভাটুরা। শেষ করি, তারপর দেখা করছি কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকো। 2 hours later. আজকের বেস্ট ভার্সেস ওয়ার্স্ট ভিডিওতে আমরা লাঞ্চে খাবো বাসন্তী পোলাও আর চিকেনের কম্বো, আর সেটার জন্য বেস্ট রেটেড খাবো বলে আমরা চলে এসেছি বিজলি গ্রিলে ইন সাউদার্ন অ্যাভিনিউ। তো চলো যাওয়া যাক আর দেখা যাক এদের বেস্ট রেটেডটা কতটা দারুণ। বেস্ট রেটেডে বিজলি গ্রিল থেকে আমি ট্রাই করি ওদের এই বাসন্তী পোলাও আর চিকেন কষা। আমি এটা কম্বো না নিয়ে ফুল প্লেট নিয়েছি, কারণ মমতাও আমার সাথে খাবে অবভিয়াসলি। তো এক প্লেট পোলাওয়ের দাম পড়েছে 225 টাকা, আর কষা মাংসের দাম পড়েছে 290। দাম অনুযায়ী এক প্লেট বাসন্তী পোলাওয়ের অ্যামাউন্টটা দুজনের জন্য পারফেক্ট ছিল, আর এক প্লেট চিকেনের 4 পিস মাংস ছিল। দুর্দান্ত হয়েছে। The বাসন্তী পোলাও is so good, flavorful, quality, quantity, thumbs up। করে ঘি দিয়ে বানানো হয়েছে একটা দুর্দান্ত গোবিন্দভোগের যে রাইসের যে ফ্লেভার আছে, যে গন্ধটা আছে, ওটা রাইসে পাওয়া যাচ্ছে। মিষ্টিটা খুব ব্যালেন্স, অতিরিক্ত মিষ্টি বাসন্তী পোলাও আমি পছন্দ করি না, তো আমার টেস্ট বার অনুযায়ী মিষ্টিটা একদম পারফেক্ট। আর সবচেয়ে দারুণ লেগেছে চিকেন কষাটা। তো চিকেন কষাটা পুরো একদম মনে হচ্ছে হোমমেড চিকেন কষা, দুর্দান্ত হয়েছে। পুরো ঘরোয়া স্টাইলে রান্না, সুন্দর আদা রসুন পেঁয়াজ দিয়ে, হালকা কাঁচা লঙ্কার ফ্লেভার, absolutely delicious. For dessert আমরা খাচ্ছি এই দুর্দান্ত ক্যারামেল পুডিংটা। লেটস ডিগ ইনটু ইট, কারণ এটা দেখতে পুরো শিনচানের ক্যারামেল পুডিং বলে মনে হচ্ছে। কি দারুণ। টোটাল বিল হয়েছিল 712 টাকা, তার মধ্যে ক্যারামেল কাস্টার্ডটার দাম পড়েছিল 135 টাকা। আর টেস্টটা খুবই ব্যালেন্স ছিল, মিষ্টিটা অতিরিক্ত ছিল না, পারফেক্ট ফর মাই টেস্ট ভার্ড। মানে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। শেষ করে বেরোই, তারপর দেখা করছি, দেখতে থাকো। লিস্ট রেটিং এর জন্য অনেক খুঁজতে হয়েছে, কারণ বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো খারাপ রেটিং আমি পাইনি। মানে গুগলে তো পাইনি, সুইগি ঘুরে ঘুরেও আমি সেরমভাবে পাইনি। এবার অনেক কষ্ট করে আমি একটা জায়গা পেয়েছি যেটার নাম হাঙ্গার মিলস সুইগিতে, আর ওখানে এই পোলাও চিকেন কম্বোর যে কম্বিনেশনটা আছে সেটার রেটিং আছে 2.4। এবার আমরা রেটিং এর ওপর জাজ করে তো খাই না, আমরা খেয়ে নিয়ে জাজ করি। 5 minutes later. চলে গ্রিলে না আমরা ফুল প্লেট অর্ডার দিয়েছিলাম, তার জন্য অবভিয়াসলি দামটা একটু বেশি ছিল, আর ফুল প্লেটের কোয়ান্টিটিটা অনেক হয়, আমাদের পেটে অত জায়গা নেই সেম সেম খাবার দুবার করে খাবো বলে। অ্যান্ড যে কোনো ভিডিওতে আমরা ফুড ওয়েস্ট করতে চাই না, তাই ফুল প্লেট না দিয়ে এবার আমি কম্বো অর্ডার দিয়েছি, তার জন্য অবভিয়াসলি দামটা একটু কম পড়েছে আর কোয়ান্টিটিটাও একটু কম আসবে। গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে, ডেফিনেটলি অ্যারোমেটিক লাগছে। মানে খোলার সঙ্গে সঙ্গে বাসন্তী পোলাও দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়, ওই গন্ধটাই বেরোচ্ছে। সবার আগে বলতে চাই এটার কিন্তু ভাতটা বেশ ঝরঝরাই আছে, আর তবে ভাতটার মধ্যে তেলটা একটু বেশি লাগছে। এই যে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো তেলের অয়েলিনেসটা অনেকটাই। চিকেন কষা, বাহ, চিকেন কষাটা তো দেখতে ভালোই লাগছে। একটা জব্বর আলু আর 2 পিস চিকেন দিয়েছে। এই কম্বোটার দাম কিন্তু সস্তাই ছিল, দাম পড়েছে 258 টাকা, কারণ এটা আমি কম্বো নিয়েছি, কম্বোর কোয়ান্টিটি অনেকটাই কম থাকে কম্পেয়ার টু ফুল প্লেট। একটা প্যাকেটের মধ্যে অল্প পেঁয়াজও দিয়েছে, হুইচ ইজ প্রিটি নাইস। তো চলো এটাকে খাওয়া যাক, দেখতে তো দুর্দান্ত লাগছে। এটার টেস্টও খারাপ না, চিকেনটা বেশ সুন্দর করেই বানানো হয়েছে, ওয়েল ব্যালেন্স স্পাইসেস, নুন লঙ্কা বেশ ভালোই পড়েছে, ভালো মতো মাংসটা সিদ্ধ হয়েছে, বেশ জুসি। আর খালি একটা জিনিস যেটা আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে রাইসটা একটু বেশি আমার অয়েলি মনে হয়েছে, কিন্তু আমার খারাপ লাগেনি, আমার কিন্তু ভালোই লাগছে। এটা 2.4 রেটিং কেন দিয়েছে জানি না। বিজলি গ্রিলের যে কম্বোটা হবে ওটা নিয়ে তো আমি কোনো কথা বলবো না, ওটাকে আমি চোখ বন্ধ করে আউট অফ 10 9 রেটিং দেবো, আর এটাকে আমি আউট অফ 10 7 রেটিং দেবো। আমার মনে হয়েছে এটা যথেষ্ট ভালো টেস্ট, কোয়ান্টিটিটাও ভালো, একজনের জন্য দারুণ। চিকেনের পিসটা ভালো দিয়েছে, একটা আলু দিয়েছে, খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়েছে। সো ওয়াই নট, এত খারাপ রেটিং দেওয়ার কোনো মানে হয় না। হয়তো যারা খেয়েছে তাদের হয়তো পার্সোনালি ভালো লাগেনি, বাট আমার
খারাপ লাগে, ইটস গুড। পুডিংটা না যেখান থেকে অর্ডার দিয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে দ্য ট্যাভার্ন। এবার ট্যাভার্নে 4.4 রেটিং ছিল, কিন্তু এই ক্যারামেল পুডিংটাকে 5 জন রেটিং দিয়েছে। 5 জনই রেটিং কি দিয়েছে জানো? 1। তো একটা ক্যাফেতে যেখানে সবকিছু এত দারুণ, একটা খাবারের রেটিং কি করে 1 হয়ে গেল? আই হ্যাভ নো আইডিয়া। কি শরবত হয়ে গেছে কেন ব্যাপারটা? ঠিক আছে, টেস্ট করে বুঝতে পারবো। হয়তো ডেলিভারি যে দিয়েছে সে অনেকটা ঝাঁকিয়ে এনেছে তার। ভালো খেতে, একটুখানি মিষ্টিটা বেশি। 10 7.5, একটু 1 রেটিং হওয়া উচিত না। আই থিঙ্ক আজকে লাঞ্চেরটা আমি এক্সপেক্ট করেছিলাম বিশাল কিছু ডেঞ্জারাস আসবে, বাট থ্যাঙ্কফুলি অতটা খারাপ আসেনি। অ্যান্ড যে রেটিংগুলো দিয়েছে হয়তো তাদের পার্সোনাল চয়েস অনুযায়ী দিয়েছে, বাট আমার খারাপ লাগেনি, ইটস গুড। রোল মানেই হচ্ছে কলকাতা, আর আজকে যখন বেস্ট ভার্সেস ওয়ার্স্ট ফুড চ্যালেঞ্জ করছি, আমাদের তো বেস্ট ভার্সেস ওয়ার্স্ট রোল খেতেই হবে। তো আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে প্রচলিত, সবচেয়ে ফেমাস হট কাঠি রোলে। আমি সেই ছোটোবেলায় একবার এখান থেকে খেয়েছিলাম, তারপর অনেক দিন খাওয়া হয়নি। আর এখানকার রোল কিন্তু বেশ নাম করা। এবার এই রোলটাকে আমরা কম্পেয়ার করব, এটা আমরা কিনবো ফ্রম কুসুম রোল। এবার তোমরা বলতে পারো দিদি এটা তো বেস্ট ভার্সেস ওয়ার্স্ট হচ্ছে, তুমি কুসুম রোল কেন নিচ্ছ? কুসুম রোল তো বেস্ট, হ্যাঁ ডেফিনেটলি পার্ক স্ট্রিটের কুসুম রোলটা ওয়ান অফ দ্য বেস্ট রেটেড। বাট আমরা যে কুসুম রোলটাকে ট্রাই করব ওটা হচ্ছে একটা অন্য ব্রাঞ্চ যেটা বেহালাতে অবস্থিত, আর যেটার রেটিং অ্যাজ পার গুগল মাত্র 3.1, আর রিভিউজও খুব একটা ভালো নেই। অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছি, এখন অব্দি ওরা বানাতে শুরু করেছে বলে মনে হয় না, অথচ দোকান কিন্তু ফাঁকা। কাঠি রোল ফ্রম হট কাঠি রোলস, এই দেখো এইটা হচ্ছে আমার রোলটা, মানে আমার তার থোবড়ার থেকেও বড় রোল। মধ্যে আছে ডিম, তার সাথে আছে ডাবল চিকেন কাবাব মানে কাঠি কাবাব, আর এটার দাম পড়েছে 140 টাকা। এটাও কিন্তু সিঙ্গেল এগ ডাবল চিকেন রোল, এটার দাম 140 টাকা, এটার দাম 110 টাকা, একদমই কাছাকাছি নয়। জব্বর সাইজের পরোটা, তোমরা কি দেখতে পাচ্ছ ঠিক কতটা চিকেন, তার সাথে পেঁয়াজ সস ভরিয়ে দিয়েছে। তো সবার আগে আমি বলতে চাই, দেখো পরোটাটা কিন্তু ওপর দিয়ে অনেকটাই জ্বালিয়ে দিয়েছে, বুঝেছো? আর ওরা কিন্তু মানে এইটা ডাবল চিকেন 110 টাকার, তো আমার মনে হয় প্রাইস অনুযায়ী দিস ইজ নট এনাফ, দিস ইজ নট আপ টু দ্য মার্ক। তোমরা যদি ভিডিওটা দেখো যেখানে আমি কুসুম রোলের রোলটা আনতে গেছিলাম, তো তোমরা দেখতে পাবে দোকানটা মানে ফাঁকাই ছিল, কোনো কাস্টমারের ভিড় ছিল না। একটা রোল অর্ডার দিয়েছি, সেটাও ওরা 15 মিনিট টাইম লাগিয়ে দিয়েছে, সেটাও আবার এতক্ষণ টাইম লাগিয়ে পোড়া, লিটারালি এখানটা দিয়ে পোড়া গন্ধ বেরোচ্ছে। বলেন কি? আগে আমরা কুসুম রোলেই কামড় বসাবো। রোলটা প্রচন্ড ড্রাই, প্রচন্ড ড্রাই। আমি যখন চেবাচ্ছি না, ভেতরে সসটা কিছুই দেওয়া নেই, সসের কোনো ফিল আমি পাচ্ছি না, তার জন্য কোনো ময়েস্টনেস নেই। আর ওপরের পরোটাটা মানে একটুখানি জ্বালিয়ে দিয়েছে বলে কিরকম একটা স্মোকি টাইপের স্মেল আসছে। চিকেন পিসেসগুলো বেশ টুকরো টুকরোগুলো বড়ই আছে, চিকেন পিসেসগুলো খেতে খারাপ লাগছে না, বাট রোলটা ইটসেলফ আমার খুব ড্রাই মনে হচ্ছে। রেটিং দেওয়ার আগে এবার আমরা হট কাঠি রোলটা খাই। সবার আগে বলতে চাই এই কাঠি রোলটা দুর্দান্ত খেতে, দুর্দান্ত। এটার মধ্যে যে কাঠি কাবাবগুলো আছে অনেকটাই আমি গড়িহাটের বেদুইনে যে চিকেন রোল খাই না, ওই রকম চিকেন রোলের যে কাবাবগুলো টেস্ট হয় ঠিক ওরকম একটা দুর্দান্ত টেস্ট আসছে। টমেটো সস, অনেকটা চিলি সস আর পেঁয়াজ দিয়েছে, একটা হালকা ঝাল ঝাল ভাব আছে আর ময়েস্টনেস আছে। যেটা আমার মনে হয়েছে যে পরোটাটা একটু মোটা, বাট ভেতরের ফিলিংটা এত দুর্দান্ত, এত দুর্দান্ত, ইউ আর গোনা লাভ ইট টু বিটস। ওভারঅল আমি এখন এই দুটো রোলকে রেটিং দেব। এই কাঠি রোলটাকে আমি রেটিং দেব আউট অফ 10 8, আমি এটাকে দেব আউট অফ 10 5 দেবো 5, কারণ চিকেনগুলো ইটসেলফ খেতে ভালো ছিল। আমি যদি কাবাব হিসাবে চিকেনগুলো খাই, যেটা আমি করবো, পরোটাটা খাবো না, আমি চিকেনগুলো শুধু শুধু পিসগুলো খাবো, কাবাব হিসাবে ওটা খেতে টেস্ট লাগছে, তো তার জন্য আমি 5 দিয়েছি। কাঠি রোল উইন্স।
বসে গেছি রাতের বেলা যে ডিনার খাবো সেটা নিয়ে। আর ডিনারটা তো আমরা বিরিয়ানি খাচ্ছি, জীবনে প্রথমবার শক্তি নিয়ে আমি বিরিয়ানি জাজ করব। লাস্টবার যখন ওয়ার্স্ট রেটেড ফুড করেছিলাম ভয়ের চোটে আমি বিরিয়ানি করিনি, কারণ আমার মনে হয়েছিল বাজে বিরিয়ানি খেয়ে আমার বিরিয়ানির প্রতি যদি অনীহা হয়ে যায়। Flashback. সবার আগে যাবো আজুবা বিরিয়ানিতে, তারপর আমরা যাব হাজি বিরিয়ানি। এটা অরিজিনাল হাজি না, একটা স্ট্রিট হাজি বিরিয়ানিতে, যেখানে বেশ ভালো রেটিং আছে আর বেশ সস্তার বিরিয়ানি বলা হয়েছে। প্রথমে গেছিলাম আজুবা বিরিয়ানি সেন্টার, যেটা রেটিং ছিল 3.4 ওভার গুগল। আর ওখান থেকে আমি নিয়েছি চিকেন বিরিয়ানি উইথ এগ, আর দাম পড়েছে এটার 85 টাকা। ঠিক আছে, নেক্সট যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে হাজি লাবেক বিরিয়ানি, আর এটাও যাদবপুরে লোকেটেড। এটার রেটিং বেশ হাই, 4.1 না 4.2 এর কাছাকাছি রেটিং, আর এটা হচ্ছে 3.3 বা 3.4 রেটিং। তো দুটোর রেটিং এর মধ্যে বেশ জব্বর ডিফারেন্স। দুটোরই দাম 85 টাকা, মানে এত সস্তায় বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খাচ্ছি। কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো লাগছে গাইস। চালের কোয়ালিটিটা আমি বেশ পাতলা সরুই বলবো, একদম সরু কোয়ালিটির চাল। যেটা আমার একটু খারাপ লাগছে, মানে ভালো লাগছে না, সেটা হচ্ছে বিরিয়ানিটা কিন্তু ধরলেই খুব অয়েলি লাগছে। হাজি লাবেক বিরিয়ানি, এটাও যাদবপুরে লোকেটেড, দাম 85 টাকা। আর আগে বলতে চাই চালের কোয়ান্টিটিটা ডেফিনেটলি কিন্তু এটাতে একটু বেশি। তো এর মধ্যে আছে একটা আলু, তার সাথে আছে একটা চিকেনের লেগ পিস, আর আছে একটা ডিম। গাইস, এটা হচ্ছে আজুবা বিরিয়ানি আর এটা হচ্ছে হাজির বিরিয়ানি। আমরা প্রথমে আজুবাটা দিয়ে ট্রাই করব। আলুটা তো বেশ নরম আর তুলতুলে, একটু ডিম, একটু চিকেন। বিরিয়ানির চালটা বেশ ঝরঝরে, ঠিক আছে, হালকা একটু ড্রাই ভাব আছে, আর একটু অয়েলিনেসটা বেশি আমার মনে হয়েছে। বাট টেস্ট ওয়াইজ খারাপ না, নট ব্যাড। রাইসটাকে বেশ মোটামুটি ভালোই ফ্লেভারিং করা হয়েছে। এটাকে 3.4 রেটিং কেন দিয়েছে আমি জানি না, কারণ এত কম রেটিং পাওয়ার মতো বিরিয়ানি না। কারণ চিকেনটাও বেশ সফট আছে, জুসি আছে। 7 দেবো, কারণ তুমি 85 টাকার একটা বিরিয়ানি খাচ্ছ, সেখানে যদি গিয়ে তুমি 300 টাকার বিরিয়ানির মতো এক্সপেকটেশন রাখো, ইট ইজ ভেগ। তো হাজি লাবাব বিরিয়ানিটা খেয়ে দেখি। আর এটার রাইসটাও না দেখতে অন্যরকম। হাজি লাবাবটা একটু ব্রাউন ব্রাউন কালারের রাইস, আর এটার রাইসটা একটু লালচে। তো আমি যেটা বুঝলাম আজুবা বিরিয়ানিটাতে অনেকটা বেশি ডালডা ইউজ হয়েছে, কারণ ডালডা ইউজ হলে না এরকম বেশি লালচে ভাবটা আসে, আর ডালডা ইউজ হলে এরকম ড্রাইনেসটা বেশি আসে বিরিয়ানিতে। এই বিরিয়ানির টেস্টটা ভালো, দারুণ। চালটাকে খুব সুন্দর করে ফ্লেভারিং করা হয়েছে, আর ডেফিনেটলি বিরিয়ানিটাতে এক গাদা ডালডা দেওয়া হয়নি। বিরিয়ানিটার চালটার মধ্যে হালকা একটু ময়েস্টনেসও আছে, যার জন্য তোমার তো ড্রাই ফিল হচ্ছে না। চিকেনটা আরো জুসি লাগছে, স্যালাড দিয়ে খেতে দুর্দান্ত লাগছে। আই থিঙ্ক 85 টাকায় যদি আমি একটা দারুণ বিরিয়ানি বলি, আই উইল কল দিস ওয়ান। এটাও ভালো, এটাও খারাপ না, এটাও ভালো, বাট এটার টেস্টটা আরো ভালো। হাজি লাবাবেরটাতে আমি দেব আউট অফ 10 8.5। তোমাদের আজকের এই বেস্ট ভার্সেস ওয়ার্স্ট রেটেড ফুড চ্যালেঞ্জটা কিরকম লাগলো নিচে কমেন্ট করে জানাও। তোমরা যদি এটার পার্ট 2 বা পার্ট 3 আরো দেখতে চাও, আরো ক্যাফেস নিয়ে, আরো রেস্টুরেন্ট নিয়ে, সেটাও কমেন্ট করে জানাও। আর বেশি লোভ দিওনি, তোমাদেরকে করি টাটা আর বাই বাই।